নমস্কার। কাশিদাসী মহাভারত বন পর্ব সাবিত্রী উপাখ্যান। জিজ্ঞাসেন যুধিষ্ঠির শুন মহামুনি, কহিলে রামের কথা অপূর্ব কাহিনী। হইল শরীর মুক্ত সফল এ জন্ম, সাবিত্রী কাহার নাম কিবা তার কর্ম। কিবা ধর্ম আচরিল কিবা উগ্র তপে, কোন কুল উদ্ধারিল কোন কোন রূপে। শুনিবারে ইচ্ছা বড় জন্মিল অন্তরে, মণিরাজ বিস্তারিয়া কহ গো আমারে। মুনি বলে শুনো যুধিষ্ঠির নৃপমণি, পূর্বের বৃত্তান্ত এই অপূর্ব কাহিনী। মদ্র দেশে ছিল অশ্বপতি মহিপাল, অপুত্রক শিব সেবা করে বহুকাল। সন্তানবিহীন রাজা নিরানন্দমতী, কতদিনে হইল এক কন্যা রূপবতী। তপ্ত স্বর্ণ যিনি তার শরীরের শোভা, কলঙ্কবিহীন কলানিধি মুখ আভা। বিহঙ্গম চঞ্চু যিনি বিরাজিত নাসা, দশন মুকুতাপাতি সুমধুর ভাষা। কামের কামমুখ যিনি তার যুগ্ম ভুরু, মৃণাল যিনিয়া বাহু রাম রম্ভা উরু। কুরঙ্গ নয়নী ধ্বনি মোহন মনোহর কেশ, মৃগেন্দ্র লজ্জিত হয় দেখি মধ্যদেশ। রূপের সমান তার গুণের গণনা, শুদ্ধমতি সর্বশাস্ত্রে অতি বিচক্ষণা। কদাচ নাহিক অন্নমতি ধর্মবিনা, নানাবিধি শিল্পকর্মে অতি সে প্রবীণা। সুপ্রিয়বাদিনী সতী সর্বভূতে দয়া, অশ্বপতি হৃষ্টমতি দেখিয়া তনয়া। সাবিত্রী রাখিল নাম সবিত্রী তাহার, সর্বদা পবিত্রা কন্যা পবিত্র আচার। দিনে দিনে বারে কন্যা বাপের মন্দিরে, স্বচ্ছন্দ গমনে যায় যথা ইচ্ছা করে। সমান বয়স প্রিয় সখীগণ সাথে, ভ্রমণ করয়ে সুখে চরি দিব্য রথে। বিশেষ বাপের রাজ্যে কিছু নাহি ভয়, উপনীত হল গিয়া মুনির আলয়। বিবিধ কৌতুক দেখে নরবর সুতা, হেনকালে শুনো রাজা অত্যাচর্য কথা। দুমৎসেন নামে রাজা অবন্তীর পতি, শত্রু নিল রাজ্য বনে করিল বসতি। তাহার নন্দন ছিল নাম সত্যবান, রূপেতে নাহি কেহ তাহার সমান। মুনিপুত্রগণ সহ আছিল ক্রিয়ায়, সাবিত্রী থাকিয়া দূরে দেখিল তাহায়। কন্দর্প জিনিয়া রূপ কিশোর বয়েস, দেখিয়া নরেন্দ্র সুতা জিজ্ঞাসে বিশেষ। কাহার নন্দন এই কহমুনিগণ, যার রূপে সমুজ্জ্বল এই তপবন। বনবাসী জন কহে কর অবধান, দুমৎসেনের পুত্র নাম সত্যবান। সাবিত্রী শুনিয়া কথা হন হৃষ্টমতি, মনেতে বরিয়া তারে কইল নিজপতি। গৃহেতে আসিয়া তবে নিপতির সুতা, জননীর কাছে গিয়া কহে সব কথা। কন্যা বাক্যে রানী গিয়া করে নিপ্রবরে, শুনিয়া কহিল রাজা দুঃখিত অন্তরে। কোন বংশে জন্ম তার কিবা তার ধর্ম, না জানি কেমনে আমি করি হেন কর্ম। এই রূপে আছে রাজা নিরানন্দ মন, একদিন উপনীত ব্রহ্মার নন্দন। নারদ মুনিরে দেখি সুখী সর্বজনে, হৃষ্টমতি নরপতি মুনি আগমনে। বসালেন দিব্য সিংহাসনের উপর, বেদের বিহিত স্তুতি করেন বিস্তর। আনন্দে বসিল সবে কথোপকথনে, সহসা সাবিত্রী কন্যা আসে সেই স্থানে। কন্যা দেখি নিপতিরে কহে তবে মুনি, পরমা সুন্দরী এই কাহার নন্দিনী। অশ্বপতি বলে মুনি কি করিব কি কহিব আর, অপত্য আমার এই কন্যা মাত্র সার। মুনি বলে সুলক্ষণা তোমার দুহিতা, বিবাহ দিয়াছ কিবা এ অবিবাহিতা। রাজা বলে শিশুমতি অত্যল্প বয়স, যোগ্য যোগ্য ভালোমন্দ না জানে বিশেষ। বরি আছে মনে মনে কারে তপবনে, নিরূপণ নাহি জানি ছন্দ আছে মনে। ভাল হলো ভাগ্যবশে আসিলে আপনি, ঘুচিল মনের ধন ওহে মহামুনি। নারদ কহেন তবে সাবিত্রীর প্রতি, কোন বংশে জন্ম তার কাহার সন্ততি। সাবিত্রী কহিল দেব মুনির আশ্রমে, দুমৎসেনের পুত্র সত্যবান নামে। নারদ কহিল আমি জানি সর্ববার্তা, তাহা ছাড়ি তুমি মাগো বর অন্ন ভর্তা। সাবিত্রী কহিল পূর্বে বরিয়াছি মনে, অন্যে বরিস ভ্রষ্টা হবে কিসের কারণে।
মুনি বলে দোষ নাই, শুনো মোর কথা। সাবিত্রী কহিল মুনি, না হবে অন্যথা। পুনঃ পুনঃ দোহাকার এই বাক্য শুনি, ব্যস্ত হয়ে তারে জিজ্ঞাসিল নৃপমণি। তাহার বৃত্তান্ত শুনি কহ মুনিবর, কি হেতু বলিতে কন্যা কহ অন্য কোন বর। কোন বংশে জন্ম তার, কাহার নন্দন, কহ শুনি মুনিবর ব্যস্ত বড় মন। নৃপতির মুখে শুনি এতেক বচন, কহিতে লাগিল কৃপা বসে তপধন। সূর্য বংশে সুরসেন রাজার সন্ততি, দুমৎসেন নামে রাজা অবন্তীর পতি। মহিমা সাগর মহারাজ গুণবান, পৃথিবীতে নাহি শুনি তাহার সমান। খণ্ডন না যায় রাজা দৈবের নির্বদ্ধ, কতদিনে নৃপতির চক্ষু হলো অন্ধ। চক্ষুহীন শিশুপুত্র নাহি অন্যজন, সময় পাইয়া রাজ্য নীল শত্রুগণ। ভার্যাপুত্র সঙ্গে করে বনবাস, মহাক্লেশে আছে সর্বসুখেতে নিরাশ। বিচার করিয়া দেখো দৈবের সংযোগ, শরীর ধরিলে হয় দুঃখ সুখ ভোগ। রাজা বলে চরিতার্থ হইনু তপধন, এই চিন্তা করি সদা নিরানন্দ মন। দুঃখ সুখ শরীরের সহযোগে জন্ম, সময়ে প্রবেল হয় আপনার কর্ম। আপন ইচ্ছায় ভালো মন্দ কিছু নয়, দৈবের সংযোগ সেই যখন সে হয়। বরযোগ্য বটে যদি সেই সত্যবান, আজ্ঞা কর কন্যা ধনে করি তারে দান। মুনি বলে তাহা মানা করিতেছি আমি, পুনঃ পুনঃ মোরে কেন জিজ্ঞাসহ তুমি। কুলেশিলে রূপে গুণে তোমা হতে শ্রেষ্ঠ, সকল সুন্দর বটে একমাত্র কষ্ট। আজি হতে যেই দিনে বর্ষপূর্ণ হবে, সেই দিন সত্যবান নিশ্চয় মরিবে। কহিনু ভবিষ্য কথা যদি লয় মনে, যোগ্য দেখি কন্যাদান কর অন্যজনে। শুনিয়া মুনির মুখে এতেক ভারতী, কহিতে লাগিল অশ্বপতি নরপতি। কদাচ কর্তব্য মম নহে এই কর্ম, শিশুর ক্রিয়ার নাহি কভু ধর্মাধর্ম। ধনে মানে কুলেশিলে হবে গুণমান, বিচার করিয়া তারে দিব কন্যাদান। দোষ না থাকিবে তার হবে রাজ্যেশ্বর, এমন পাত্রেতে কন্যা দিব মুনিবর। কন্যাদান কর্তা পিতা আছে পূর্বপর, তাহে যদি মম নাহে হবে স্বয়ম্বর। আনাইব পৃথিবীর যত নিপচয়, দেখিয়া বরিবে কন্যা যারে মনে লয়। কি হেতু বরিবে অল্প আয়ু সত্যবান, বিশেষ বৈধব্য দুঃখ মরগ সমান। শুনিয়া দোহার মুখে এতেক ভারতী, গীতাঞ্জলি কহিছে সাবিত্রী গুণবতী। শুনহ জনক মম সত্য নিরূপণ, কদাপি নয়নে নাহি হেরি অন্যজন। যখন মানসে তারে বলিয়াছি আমি, জীবনে মরণে সেই সত্যবান স্বামী। বৈধর্ব যন্ত্রণা যদি থাকে মোর ভাগ, ভোগ খণ্ডন না যাবে পিতা দৈবের সংযোগ। অনিত্য সংসার এই অবশ্য মরণ, না মরিয়া চিরজীবী আছে কোনজন। মৃত্যুর উৎপত্তি দেখো শরীরের সাথে, আজি কিংবা কালী কিংবা শত বৎসরতে। অসার সংসার মাত্র আছে এক ধর্ম, কিমতে তাহারে ছাড়ি অন্য কর্ম করি অন্য কর্ম। ধিক ধিক কিবা ছাড় সুখ অভিলাষ, ধর্ম ছাড়ি অধর্মে যে করে সুখ আশ। কি করিবে সুখে পিতা কতকাল জীব, কুকর্মে আজন্মকাল নরকে থাকি। এত শুনি ধন্য ধান্য করি তপধন, আশীর্বাদ করি যান নিজ নিকেতন। অশ্বপতি দুঃখ অতি পাইল অন্তরে, কহিল অনেক কথা সাবিত্রীর তরে। বুঝাইল নরপতি বিবিধ বিধান, সাবিত্রী কহিল মম পতি সত্যবান। ভারত পঙ্কজ রবি মহামুনি ব্যাস, পাঁচালী প্রবন্ধে রচে কাশীরাম দাস। পরবর্তী ভিডিওতে পাবেন সাবিত্রীর সহিত সত্যবানের বিবাহ। এর জন্য ইতি শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।